এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মাইন্ড। আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ আমার বান্ধবীর দিদির বিয়ে, আর সেই জন্যই আমরা সকাল সকাল সব বন্ধুরাই রেডি হচ্ছি যে যার বাড়িতে। তুমি হাসছো কেন? চলে আসো। সকলেই রেডি হচ্ছি তার সবার বাড়িতে, আর আমিও তাই এখন দেখতেই পাচ্ছ রেডি হয়েই গেছি। এবার শুধু হেয়ার স্টাইলিংটা করবো, করে বেরিয়ে পড়বো বিয়ে বাড়িতে। আর এই দেখো, এই মেহেন্দিটা আমার বোন করে দিয়েছে, এটা আমি নিজেই করেছি। আমি অতটা ভালো মেহেন্দি করতে পারি না, কিন্তু ওই চেষ্টা করেছি। কিন্তু আমার বোন খুবই ভালো মেহেন্দি করতে পারে, মানে আমার তো বেশ ভালোই লাগে। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগবে তোমরা সবাই ব্লগটা জানিও, আর আজকের ব্লগটা দেখতে দেখো। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করেই মায়ের এই নতুন শাড়িটা বের করে পরে নিয়েছি। আর এই শাড়িটা আমার ভীষণই পছন্দের, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে তো অনেকক্ষণই ওয়েট করলাম, কারণ আমার বান্ধবীরা আসতে লেট করছিল। তারপরে চলে গেলাম বিয়ে বাড়িতে। এই যে আমার সব সুন্দরী বান্ধবীরা আমার আগে পিছে যাচ্ছে। আর এইদিকে তো বিয়ে বাড়িতে গিয়ে দেখি ব্রাইড আর তার বোন খুব সুন্দর ছবি তুলছে, তাই আমিও চলে গেলাম একটু ছবি তোলার জন্য। আর ওইদিকে দেখছো গায়ে হলুদও চলে এসেছে। গায়ে হলুদ আসার আনন্দে তো আমার বান্ধবী আমার কোলেই উঠে পড়ছিল। আর এইদিকে আছে আর একজন যে সব চাটা কিছু খাবে না। তারপর আমরা একটু ছবি তুললাম, আর এদিকে দিদিও গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে। এই যে আমাদের ব্রাইড। আমার তো এইসব বিয়ের রিচুয়াল দেখতে বেশ ভালোই লাগে, কারণ বাঙালি বিয়ের অনেক রকমের রিচুয়াল থাকে, তোমরা অনেকেই জানো। তারপর তো দিদির দিকে গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেল, আর আমরাও চলে গেলাম স্নান করতে। গায়ে হলুদ হওয়ার পরেই আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম, কারণ এমনিতেই অনেকটাই বেলা হয়ে গেছিলো। আবার সন্ধ্যাবেলা আমাদের তাড়াতাড়ি আসতে হতো, তাই বাজার থেকে ফুল কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। চলো এবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আর সন্ধ্যাবেলাতে দেখতেই পাচ্ছ আমাকে রেডি করছে বনশ্রী দি, মানে বনশ্রী মণ্ডল। তোমরা আগেও দেখেছো দিদি আমাকে দিয়ে একটা শ্যুট করিয়েছিল। যাই হোক, তারপর তো আমার দিদি রেডি করে দিল, আর আমার তো আউটকামটা খুবই পছন্দ হয়েছে। হাই করো, হাই, টাটা। দেখতেই পাচ্ছ আমরা সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এদিকে আমার সুন্দরী বান্ধবীগণ। তারপর তো এইসব ফালতু বকতে আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে। আর যাওয়ার পরেই তো আমার ঢঙের কোনো শেষ নেই। যাই হোক, এইরকম ঢং করতেই আমি পৌঁছে গেলাম ব্রাইডের কাছে। আর ব্রাইডকে আজ এত মিষ্টি লাগছিল, তোমাদের কি বলবো। আর এই হলো আজকের মিষ্টি ব্রাইড। তোমরা দেখে বলো তো দিদিভাইকে কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছিল। তারপর আমরা সবাই মিলে দিদিভাইয়ের সাথে কয়েকটা সেলফি নিয়ে নিলাম। আর তারপর তো এদের দিদি বোনের ভালোবাসা দেখে আমার চোখে জলই চলে এলো। এই হলো আমাদের ব্রাইডের বোন, মানে আমাদের বান্ধবী। তারপর তো আমরা আরও পকোড়া খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে তার সাথে একটু কফিও চলছিল, মানে মুখটা আমাদের বন্ধ হচ্ছিলই না। আর এইদিকে আমাদের আরও এক অলস বান্ধবী আছে, তার জন্য আমি আর পল্লবী স্ট্রাগল করে গিয়ে ওকে পকোড়া এনে খাওয়ালাম। আর তারপর তো আমার বান্ধবীদেরকে দেখি ওরা একটা বিশ্ববিখ্যাত পোজে ছবি তুলছে, যেই পোজে সবাই ছবি তোলে। যাই হোক, ফোনটা কাছে না শুনেই নিলে রিঙ্কিদি বলছিল যে দিদি বিশ্বাসই করতে পারছিল না যে দিদির বিয়ে হচ্ছে। ফাইনালি দিদির বিয়েটা হয়েই যাচ্ছে। যাই হোক, এদিকে তো আমি আমার ধান্দায় ছিলাম, মানে কখন এই সিংহাসনটা খালি হবে আর আমি সেখানে বসে ছবি তুলবো। আর
আর এইদিকে তো দিদি জামাইবাবু বসে পড়লো বিয়ে করতে, আর এইদিকে আমার দাদা আমায় বারবার ফোন করছিল, তাই আমরাও বসে পড়লাম খেতে। বিয়ে বাড়িতে তো আমি খাবার দাবার খেতেই আসি, কিন্তু আমার বান্ধবী এসেছে ফোন ঘাঁটতে। যাই হোক, সে ফোন ঘেঁটে ঘেঁটে খেতেই ব্যস্ত ছিল, আর এদিকে আমিও আমার খাবার নিয়েই ব্যস্ত ছিলাম। দেন সব খাবার দাবারগুলো তো কমপ্লিট করলাম, আর খাবার দাবারগুলোর টেস্ট তো খুবই ভালো ছিল। আর এই ঠান্ডার মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল একটা আইসক্রিম, যেটা থেকে আমি খুব অল্প পরিমাণেই খেয়েছি, কারণ আমার এমনিতেই সর্দি হয়েছে। তারপর দেখলাম বিয়েও কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আমার বিয়ে বাড়িতে কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ফলো করে দিও। দেখা হবে পরের ব্লগে। বাই।